এই গাড়িতে করে কখনো ধান বয়ে নিয়ে যাওয়া দেখেছেন? আসলে মূলত তেলের সংকটের কারণেই এই গাড়ি করে ধান বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা খুবই একটা বিরল দৃশ্য। আগে মূলত এ ধরনের গাড়ি করেই, গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি করেই এই জমির ধান বহন করা হতো। হ্যালো ভিউয়ার্স, আমাদের মাঠে ধান কাটার উৎসব শুরু হয়ে গেছে। তো মাঠে প্রচুর ধান, মানে প্রায় সব ধান কাটা আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জমি এখনও ধান কাটতে বাকি আছে, আর আর ম্যাক্সিমাম জমি সব ধান কাটা হয়ে গেছে। কারণ আবহাওয়া সংবাদে জানা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে হয়তো বা ঝড় আসতে পারে, ঝড় হতে পারে। এই জন্য আর কি মানুষ খুব দ্রুতই ধানগুলো তুলে নেওয়ার চেষ্টা করছে। আমাদের মাঠে এবার খুব সুন্দর ধান হয়েছে, দেখতে পাচ্ছি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। দীর্ঘদিনের যত্ন, পরিশ্রম আর আশা ভরসার পরে আজ আমাদের মাঠে ধান কাটা শুরু হয়ে গেছে। সোনালি ধানের শীষে ভরে উঠেছে পুরো মাঠ। চারিদিকে শুধু ফসলের হাসি এবং কৃষকের আনন্দ। তো আজ আমরা ভোরবেলায় জমিতে ঘাস কাটার জন্য চলে এসেছি। কারণ একটু দেরি করে আসলে, মানে সূর্য উঠে গেলে তখন আর বেশিক্ষণ কাজ করা যায় না। কারণ প্রচণ্ড রোদে আমাদের খুবই কষ্ট হয়ে যায় আর কি। প্রচণ্ড রোদে কাজ করা সকলের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তাই কৃষকেরা খুব ভোর হতেই এই জমির ফসল তোলার জন্য তোড়জোড় চালাচ্ছেন। শত পরিশ্রমের পরও তাদের মুখে একটা অন্যরকম হাসি। আর এই যে আমাদের ঘাসের জমি, মানে একটা দুইটা জমি পার হলে আমাদের আসলে ঘাসের জমিটা। তো এবছর কিন্তু আমরা ধান করি নাই, কিন্তু ধান না করেও একটা অন্যরকম আনন্দ উপভোগ করতে পারছি। কারণ এই যে দেখতে পাচ্ছেন, তো এই বছর কিন্তু আমরা ধান করি নাই, কিন্তু ধান না করেও একটা অন্যরকম আনন্দ অনুভূতি হচ্ছে আমাদের। কারণ একটা মাটির টান একটা অন্যরকম জিনিস, ঠিক আছে? যে এই যে ধান উঠছে কৃষকের ঘরে, তারা খুব ধানগুলো নিয়ে যাচ্ছে বয়ে। এগুলো আসলে একটা খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগা কাজ করে আর কি। অনেক কষ্টের কাজ, কিন্তু তা বাদে অনেক ভাল লাগে দেখতে। আর এই হচ্ছে আমাদের ঘাসের জমি। আমাদের জমিটাতে আর মূলত মোটামুটি এইটুকু ঘাস আছে। এইটুকু ঘাস এইভাবে আপনি বুঝতে পারবেন না, এই পর্যায়ে দেখালে বুঝতে পারবেন যে আসলে এই যে ওটা হলো আকাশের জমি, আর এটা হলো আমার জমির শেষ প্রান্ত। তো এইটুকু ঘাস কাটলে মোটামুটি আমাদের জমির ঘাস কাটা, মানে এই সিজনের ঘাস কাটা শেষ হয়ে যাবে আর কি। আর এইগুলো কাটতে কাটতে এগুলো আবার দেখুন বড় হয়ে যাচ্ছে, এগুলো আবার কাটতে হবে। তো চলুন বেশি দেরি করবো না, ঘাসগুলো কাটতে থাকি। আকাশটাও একটু মেঘলা টাইপের, যদি বর্ষা হয় তাহলে যেতে কষ্ট হয়ে যাবে। চলুন। তো আমরা ঘাস কাটা শুরু করে দিয়েছি। আর প্রতিদিনের মতো আমরা যে পরিমাণ ঘাস নিয়ে যাই, তো সেটুকুই আসলে সে পরিমাণ ঘাসই আমরা আসলে আজকে কাটবো। তো প্রতিদিন আমাদের মোটামুটি 2 বোঝা ঘাস কাটলে হয়ে যায়। তো এই ঘাসগুলো কাটতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ঝড়ে আমাদের এই ঘাসগুলো পড়ে গেছে। তো যার জন্য একটু জড়িয়ে যাওয়ায় এই ঘাসগুলো কাটতে আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর ঘাসগুলো অনেক লম্বা এবং বিস্তৃত হওয়ায় খুবই সমস্যা হয়ে যাচ্ছে। আরগুলো এগুলো আসলে বহন করতে গেলে অনেক কষ্টকর হয়ে যায় আর কি। তো তা বাদেও আমাদের এই কাজগুলো করতে হয়, কারণ গরুর খাবার জোগাড় করতে গেলে তো এগুলো আমাকে করতেই হবে। তো আমাদের ঘাসগুলো কাটা শেষ। তো ভালো করে ঘাসগুলো আমরা বেঁধে তো আমাদের ভ্যানের কাছে নিয়ে যাব। আকাশটা অনেক মেঘলা, এই জন্য আমাদের দ্রুত বাড়ি যেতে হবে। প্রচুর বাতাস হচ্ছে। আমাদের ঘাসগুলো কাটা শেষ। এখন ঘাসগুলো আমরা ভ্যানের কাছে নিয়ে এসেছি এবং ভ্যানে তুলে দিয়েছি। তো আরিফুল আর আমি এগুলো মোটামুটি ভালো করে বেঁধে নেব, যাতে যাওয়ার সময় পড়ে না যায়। ধান কাটার এই দৃশ্য সত্যিই মনে অনেক প্রশান্তি দিচ্ছে আমার। বাড়ি যেতেই ইচ্ছা করছে না আজকে। তো খামারের দৈনন্দিন এ ধরনের ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।